যারা কম তেল পছন্দ করেন বা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য এই রেসিপিটি পারফেক্ট। সবজি দিয়ে চিকেন স্টু। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিনেমান পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। প্রথমে নিচ্ছি 500 গ্রাম চিকেন। এতে 1 চামচ লেবুর রস এবং হাফ চামচ পরিমাণ নুন দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিট আগে থেকে ম্যারিনেট করে রাখতে হবে। যদি ম্যারিনেশনের সময় না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, ডাইরেক্ট আপনি তাড়াতাড়িও করতে পারেন। এরপর গ্যাস অন করে একটি কড়া বসাচ্ছি। কড়াতে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। এরপরে গোটা গরম মশলা নিচ্ছি, যাতে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি এবং কয়েকটা গোলমরিচ। এরপরে নিচ্ছি আদা এবং রসুন। আদা অল্প করে কুচি করে নিয়েছি এবং রসুন 7 থেকে 8টা কোয়া নিয়েছি। এরপরে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এরপর 5 মিনিট ধরে চিকেনটাকে ভালোভাবে ভাজতে হবে। চিকেন যখন সাদা সাদা হয়ে আসবে এরপরে অ্যাড করব পরের সবজিগুলো। দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজকে মিহিভাবে কাটবেন না, একটু বড় করেই কাটবেন। ক্যাপসিকামও তাই একটু বড় করে কাটবেন। এই রান্নাতে কোনো সবজি মিহি করে কোচানো যাবে না। এরপর দিচ্ছি স্লাইস করা গাজর। এরপর দেব 2টো ছোট আলু, যেটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এরপরে সব সবজির সঙ্গে চিকেনটাকে ভালোভাবে ভাজতে হবে 2 থেকে 3 মিনিট। আপনারা চাইলে সবজির পরিমাণ কম বেশি করতেই পারেন, ডিপেন্ড করছে আপনাদের চয়েসের উপরে। এরপরে অ্যাড করছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এরপরে সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করতে হবে। 5 মিনিট পর দেখুন সবজি থেকে অনেকটা পরিমাণ জল কিন্তু বেরিয়েছে। এরপরে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব এই স্টেজে। দেব টমেটো কুচি। টমেটোকে এইভাবে কুচি করে নিয়েছি, একটাই টমেটো নিয়েছি এখানে আমি। এরপরে দেব একটা লঙ্কা কুচি। এই লঙ্কাতে কিন্তু একদম ঝাল হয় না, আচার করার জন্য যে লঙ্কাগুলো ব্যবহার করা হয় সেই লঙ্কাই আমি দিচ্ছি। আর দিচ্ছি অল্প পরিমাণে মটরশুঁটি। আপনারা চাইলে এখানে সবজি বেশি কম করতেই পারেন, ব্রকলি দিতে পারেন, ফুলকপি দিতে পারেন। এরপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট পর ঢাকা খুলে অ্যাড করছি অল্প পরিমাণে নুন। যেহেতু চিকেন ম্যারিনেশন করার সময় আমরা অল্প নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা কিন্তু অবশ্যই দেখে দেবেন। এরপরে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে সব উপকরণগুলো আবারও আমরা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি 2.5 কাপ পরিমাণ জল। সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করতে হবে। আরেকটি পাত্রে 2 চামচ চালের গুঁড়ো নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। 10 মিনিট পর ঢাকা খুলে চেক করব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হয়ে গেলে চালের গুঁড়োর যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আবারও সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করতে হবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, কিন্তু তার জন্য বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, অনুরোধ রইল সবার কাছে। আর হ্যাঁ, গরম গরম চিকেন স্টুর ওপরে কিন্তু অল্প পরিমাণে যদি ভাজা মশলা দেওয়া হয় তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।